কলকাতায় যখন শীত পড়ে তখন সবসময় মনে হয় যে কখন ঠান্ডাটা যাবে, কখন শীত যাবে। আর যেই কলকাতায় গরম পড়ে, ওরে বাপরে, তখনই আমরা শীতকালকে খুব মিস করতে থাকি। আর গরমকালে কলকাতায় যখন গরম পড়ছে তখন ঠান্ডার আমেজ পাওয়ার জন্য পৌঁছে যেতে হবে নর্থ বেঙ্গলে, আমাদের সেই প্রিয় জায়গা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। তো রিসেন্টলি আমিও আমার ফ্যামিলির সাথে, মানে আমার মা, বাবা আর ভাইয়ের সাথে চলে গেছিলাম নর্থ বেঙ্গল ঘুরতে। ট্রেন, এই যে আমাদের ট্রেন এদিকে, আর আমাদের G13 অবভিয়াসলি আমরা কনফার্ম টিকিট পাইনি, আরএসি টিকিট। এই হচ্ছে আমাদের ট্রেন 12157 গরিব রথ। নর্থ বেঙ্গল যাওয়ার এন্ট্রি গেট হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। আর কলকাতা থেকে অনেক ট্রেন যেমন দার্জিলিং মেল, কামরূপ এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক, প্রচুর ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যায়। এছাড়াও কিছু স্পেশাল ট্রেন আছে যেগুলো স্পেশাল দিনে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। যেমন বৃহস্পতিবার একটি ট্রেন আছে গরিব রথ, যেটা শুধুমাত্র বৃহস্পতিবার এনজেপি পর্যন্ত যায়। এই ট্রেনের টাইমিংটা খুব সুন্দর। রাত্রির 9:50 এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং 7:30টার সময় এটা নিউ জলপাইগুড়ি অবধি পৌঁছায়। পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একে বেঁকে বহুদূর। আমি সঞ্চারী, আর এই মুহূর্তে আমি আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। কলকাতায় তো প্রচন্ড গরম, তার মধ্যেই একটু শীতের আমেজ পাবো বলে অফিস থেকে ছোট্ট একটা ছুটি নিয়ে নিয়েছি, আর মা, বাবা আর ভাইকে নিয়ে চলে এসেছি আমি নর্থ বেঙ্গল ঘুরতে। আমাদের প্ল্যানিং আছে একটা ছোট্ট অফবিট জায়গায় যাব, যেটার নাম হচ্ছে ফিকালে গাঁও। আমরা স্টেশনে নেমে প্রথমে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার জন্য রয়েছে ডিম টোস্ট, ভাইয়ের আবদার ছিল পনির পরোটা খাবার, তো ও পনির পরোটা নিয়েছে, আর বাবা নিয়েছে হচ্ছে এমনি নর্মাল লুচি ঘুগনি। দুটো ব্রেড আর ডাবল ডিমের অমলেটের দাম নিয়েছিল 60 রুপিস, আর লুচি তরকারি 4 পিস লুচি দিয়ে তরকারির দাম নিয়েছিল 70 টাকা, আর যে পনির পরোটা ভাই খেয়েছে সেটার দামও ছিল 70 টাকা। এনজেপি স্টেশনে নেমে আগে থেকেই আমাদের গাড়ি বুকিং করা ছিল, তো ওই গাড়ি করে যেতে যেতেই অন দ্য ওয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে। এইবারে আমরা চলে এসেছি আমাদের সেই অফবিট ডেস্টিনেশনে। এই জায়গাটার নাম হলো ফিকালে গাঁও। এনজেপি স্টেশন থেকে আমাদের এইখানটায় আসতে মোটামুটি সময় লাগলো 4-4.5 ঘন্টা মতো। তো অলরেডি 1টা বেজে গেছে, আর এসেই আমরা লাঞ্চ পেয়ে গেছি। দিয়েছে এখানে কি আছে, হ্যাঁ ওখানে কপি আলু তরকারি, ডাল, আন্ডা কারি, ডিম তরকারি, আর এই সমস্ত জিনিসপত্রই এখানে এই ফার্ম স্টেডি জিনিসপত্র। তো বেসিক্যালি আমরা এখন আছি কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ভীষণ অফবিট জায়গা ফিকালে গাঁও, আর এই ফার্মস্টেটার নাম হচ্ছে কাপচা কেস ফার্মস্টে। এইটা হচ্ছে আমাদের আজকের স্টে। দুটো রুম আছে, এই একটা রুম আর ওই দিকে একটা রুম আমাদের আছে, আর এই রুমটা দেখাচ্ছি। একটা বড় কুইন সাইজ বেড আছে এখানে, এখানে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার, এইদিকে একটা বেড রয়েছে, আর এখান থেকে সুন্দর করে ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম এখানে শুয়ে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারবো। আর এইখানে রয়েছে একটা কাবার্ড রয়েছে এখানে, আর এই সাইডটাতে ফায়ার প্লেস আছে, যখন খুব ঠান্ডার সময় এইখানটা আগুন জ্বালিয়ে তাপ নেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে টয়লেট। আর এইখানটাতে কোমর রয়েছে আর গিজার আছে। ভীষণ সুন্দর, একদম স্বপ্নের বাড়ির মতো একটা স্টে। আমরা সেই সকাল থেকে এসে ঘুরেই যাচ্ছি। সুইস কটেজ 103-104। এছাড়াও এখান থেকে রাস্তা আছে, পাহাড়টা পুরোটা ঘোরা যাবে। আমরা একটু ওপরে যাচ্ছি, ওপরের রুমগুলো কিরকম সেটা দেখবো।
আমরা সন্ধ্যেবেলা এখানে এসেও বসতে পারি। প্রচুর ফুল গাছ লাগানো এখন, আর এখন তো এমনিও বসন্ত, সেই জন্য একদম। এখানে একটা ব্যালকনি আছে, এই সাইডে একটা রুম, রেসপিস কটেজ যেটা, সেটার একটা রুম রয়েছে এখানে। আর এইখানটা পুরোটাই ভিউ রয়েছে। ভিউ তো অবভিয়াসলি কাঞ্চনজঙ্ঘা দেখার কথা, কিন্তু এখন তো মেঘ দেখা যাচ্ছে না। এই যে 4 বেডটা, আচ্ছা 5 জন হয়ে যাবে। খুব সুন্দর। আমরা আবার ওপরে যাচ্ছি, আরেকটু ওপরে। আমরা গোয়াতে ছিলাম না, গোয়াতে এরকম রুম ছিল, এরকম ফার্স্ট ফ্লোরে ছিলাম। উপরটা তো আরো সুন্দর। এটা ডাবল বেড। হ্যাঁ ঠিক আছে, চেক আউট করেন। এখানে একটা সোফা আছে। আর এখান থেকে পুরো ভিউ। এইটা আমাদের কটেজটা, কটেজ থেকে তার পাশে আবার সিঁড়ি আছে, এখান দিয়ে ওপরে যাওয়া যাবে। পাথুরে সিঁড়ি, পাহাড় কেটে বানানো। আর এই যে ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড, যে হচ্ছে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ পুরোটাই তো চাষ করা তো। এখানে একজন ব্যক্তি আছেন, এই যে কি পাচ্ছে, এখানে একজন আছেন। ও হাই। বেরিয়েছো, কি বড়, এরা কারা? এদিক দিয়ে দেখ দিদি, এদিক দিয়ে দেখ। হাই, এরা কারা? আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি। খেয়ে উঠেছে তো হাঁস, আর ওইখানে মুরগি আছে। ওই কোন একটা রাজহাঁস আছে, বন্ধ তো, চ এগো। একটু নিচে চলে যাবো। আর এখানে একটা রাজহাঁস আছে, বাবা কি জোরে জোরে ডাকছে। তাতে কোনো কাঁটা ছিল না, যে হাওয়া দেওয়া হলো অমনি কাঁটাগুলো সোজা হয়ে গেল, আবার তারপরে নিয়ে যাচ্ছে দেখে দেখে। তাই হ্যাঁ এখন খাওয়া দাওয়ার পর বাবা আর ভাই খেলছে। এই দুটো বাচ্চা হচ্ছে এই কাপচাকে ফার্মস্টের যিনি মালিক, ওনার, তার 2 জন ছেলে। একজনের নাম হচ্ছে পরিবেশ আর আরেকজনের নাম প্রজ্ঞান। আর যে দাদা সাইকেল নিয়ে আছেন উনি হচ্ছেন এই কাপচাকের ফার্মস্টের ওনার। হাই। অসাধারণ একটা বিকেল কাটানোর পর এইবার আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে। এখানে চা আছে, এগুলো সব চা, কি সুন্দর দেখতে। दोनों भाई किधर है? बस बैठ जाओ। এখানে বসে, হ্যাঁ এখানে বসে আছো। রাতের ভিউ অফ আওয়ার রিসর্ট, ভীষণ সুন্দর একটা রিসর্ট, একদম ছেড়ে যেতে ইচ্ছা। প্রত্যেকটা রুমেই এরকম বেডের সাথে নর্মালি তো কম্বল দেওয়াই থাকে, তাছাড়াও হচ্ছে এখানে এক্সট্রা কম্বল লাগলে চাইতে হয়, কিন্তু এখানে প্রত্যেকটা রুমেই এরকম সুটকেস দেওয়া রয়েছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্বল, অলরেডি দেওয়াই রয়েছে। তো কারোর যদি লাগে সে এখান থেকে নিয়ে নিতে পারবে। আমরা এখন যাচ্ছি ডিনারে, এখন অলমোস্ট 8:45 PM, আর আমরা এখন ডিনারে যাচ্ছি। আমরা রিসর্টের নাইট ভিউ এটা, এইদিকে আরেকটা রিসর্ট আছে, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা যাচ্ছি, আমরা যে দাদা রিসর্টে আছি ওই দাদার বাড়ি হচ্ছে এইটা, এটা ওনার নিজের বাড়ি, আর তার পাশে রিসর্ট খোলা আছে। তো আমরা এবার যাচ্ছি খেতে রিসর্ট থেকে বেরিয়ে। এই যে আমাদের দুপুরবেলা আমরা এখানেই লাঞ্চ করেছিলাম, আর নাইট ভিউটা
এরকম সুইস কটেজ যেটা দেখেছিলাম সকালবেলা সেইটা। আর এখানে হচ্ছে ডিনার করব আমরা, মা বসে আছে অলরেডি। আর এখানে প্রচুর মাছ, একটা পন্ড ডোবা, সেইখানেই হচ্ছে আমরা ডিনার করব। কি কিসের হয়ে গেছে? हम लोगों का रात का डिनर है, मैंने राइस लिया है। डिनर तो रात का ही होता है ना। আর এখানে আছে রুটি, ওখানে সবজি দিয়েছে একটা আলাদা করে, সকাল কি মর্নিং আর সাথে রয়েছে চিকেন, কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে। আর আমি আজকে ভেজ খাবো, আমার জন্য আছে চিলি পনির। আমাদের সকালবেলার চা চলে এসছে। হ্যাঁ, হস্টেল না, এইটা হচ্ছে চা দিয়েছে, আলাদা করে চিনি দিয়ে দিয়েছে। আমরা ও আচ্ছা, এই যে ইনি বসে আছেন এখানে, ও খুব ভালো। হাই হাই, হ্যালো। আগের দিন আমরা এসছি তো সকালবেলার ভিউটা আপনাদের দেখানো যেতে পারেনি, এইবার আমি দেখাচ্ছি একদম আর্লি মর্নিং এর এখানে লুকটা কিরকম থাকে। প্রচুর ফুল ফুটে আছে এই জায়গাটার মধ্যে, এবং সকালবেলাটা এত নিস্তব্ধ থাকে এই জায়গাটা, যারা নীরবতা পছন্দ করেন তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। পুরো জায়গাটাই একদম ফুল দিয়ে সাজানো, প্রচুর রং বেরঙের ফুল ফুটে আছে। আর যেহেতু এখন আমাদের নর্থ বেঙ্গলে মানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে সেখানে স্প্রিং চলছে, একদম ফুলের সিজন, ভীষণ কালারফুল হয়ে আছে আমাদের নর্থ বেঙ্গল। আর এই জায়গাটাই হচ্ছে ডাইনিং স্পেস, এইখানটাতে একটা পুকুরের মতো আর এরকম ব্রিজ করা রয়েছে, এখান থেকেই ডাইনিং এ যাওয়ার জায়গা, ভীষণ ইনোভেটিভ এবং খুব সুন্দর একটা ফার্ম স্টে। আর ডাইনিং এর নিচে দেখুন এখানে যে একটা জল মতো রয়েছে, জলের ওপরেই ডাইনিং, সেখানে কিন্তু প্রচুর মাছ ছাড়া রয়েছে। সকালবেলাটা এখানটা সময় কাটাতে এত সুন্দর লাগছিল আমাদের, ভীষণ ভীষণ একটা মেমোরেবল প্লেস, এবং আমি ভীষণভাবে রেকমেন্ড করব এই জায়গাটা, আপনারা আসুন। আমার তো খুব ভালো লেগেছে, আবার আসবো। দেখাই যাচ্ছে না, সুরেশের কেমন লেগেছে? সুরেশ এই প্রথম এলো। ভাইয়া कैसा लगा? पिक लेगा ठीक ही था। अच्छा, ये पर एयरपोर्ट थोड़ा हाँ, वो तो थोड़ा ठीक था। কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম হলো ফিকেলে গাঁও, এবং খুব স্বল্প কিছু জনবসতি নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে। একটা ভীষণ অফবিট জায়গা, একদম নির্জন, সুন্দর, আনটাচড প্রকৃতি আছে এখানে এখনো অবধি। তো যদি আপনারা যখন নর্থ বেঙ্গলের প্ল্যানিং করবেন তখন কিন্তু একটা রাত এই ফিকেলেগাঁওতে অবশ্যই আসবেন। আমি তো মানে ভীষণভাবে রেকমেন্ড করব। স্পেসিফিক্যালি এই ক্যাপচা কেভস ফার্মস্টেতে একটা রাত কাটানোর জন্য অনুরোধ করব আপনাদেরকে। স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি ক্যাপচা কেভস ফার্মস্টের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা দাদার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখানে থাকার জন্য চলে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।